আমার মুসলমান ভাইদারি আমার উদাহরণ, একজন দোকানদার বামুন্দি বাজারে তার দোকান আছে। এই দোকানদারের একজন কর্মচারী ছিল, তার নাম ইসলাম। তার নাম কি? বুঝতে হবে, কান খাড়া করতে হবে। তার নাম কি? ইসলাম। দোকানদারের একটা মেয়ে ছিল, তার নাম শান্তি। তার নাম কি? দোকানদারের কর্মচারীর নাম কি? ইসলাম। আর দোকানদারের মেয়ের নাম কি? এখন এই দোকানদারের মেয়ে আর দোকানদারের ছেলে, দোকানদারের কর্মচারী আর দোকানদারের মেয়ে, এই দুইজনের মাঝে কোনো একভাবে একটা সম্পর্ক জমে গেছে, একটা সম্পর্ক হয়ে গেছে, ভালোবাসার সম্পর্ক হয়ে যাওয়ার পর দোকানদার জানতে পেরেছে যে আমার এই কর্মচারী বড় বেয়াদব হয়ে গেছে। সে একটা সামান্য কর্মচারী হয়ে আমি মালিকের মেয়ের সাথে সে সম্পর্ক করে। দোকানদার যখনই এই কথাটা জানতে পেরেছে, পরের দিন দোকানে গিয়ে, বেয়াদব, তুমি আমার মেয়ের সাথে তুমি সম্পর্ক করো, চলে যাও এখান থেকে, আজকের থেকে তুমি আমার দোকানে আর আসবে না। কর্মচারী তো, মালিক তো তাড়িয়ে দিয়েছে, কর্মচারীর ভিতরে তো যা আছে তো আছে। কর্মচারী পরের দিন চলে গেছে কুষ্টিয়া চৌরাস্তার মোড়ে। কুষ্টিয়া চৌরাস্তার মোড়ে গিয়ে ওই শান্তির কাছে ফোন লাগা, তোমার আব্বা আজকে আমাকে সকালে তাড়িয়ে দিয়েছে, তুমি আর বাড়ি থাকবা না, যে কোনো ভাবে আজকে রাত্রে তোমাকে বের হয়ে আসবে। এরপরে এইভাবে যখনই বলে দিয়েছে, বলে দেওয়ার পর রাত্রে মালিক বাড়ি গেছে, বাড়ি গিয়ে তার মেয়েকে সুন্দর করে খাওয়াইছে, সুন্দর করে খাওয়াই তাকে অন্য আরেকটা রুমে বিছানা করে দিয়েছে। বিছানা করে দেওয়ার পর এখন গভীর রাত, রাত 12টা-1টা যখন বাজে, বাবাও ঘুমে গেছে, মাও ঘুমে গেছে, সমস্ত মানুষরা ঘুমে গেছে। ওই মেয়েটা শান্তি, এই মেয়েটা ঘরের থেকে উঠে তার মতো যা সামানা আছে সেগুলো নিয়ে চলে গেছে কুষ্টিয়ার মোড়ে। কুষ্টিয়ার মোড়ে গিয়ে শান্তি আর ইসলাম এক জায়গায় হয়ে গেছে। পরের দিন সকালবেলা মালিক ঘুমের থেকে উঠে দেখতেছে মেয়ের ঘরের দরজা খোলা। শান্তি কই, শান্তি কই? হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। হাউমাউ করে কাঁদতে শুরু করার পর এক পর্যায়ে দেখা যাচ্ছে আশেপাশের মানুষরা সবাই দৌড়িয়ে চলে আসে। ভাই তোমার কি হয়েছে? বলে দেখো, আমি গতকাল রাত্রে আমার মেয়েকে আমি খাওয়াই দিয়ে ঘরে শুয়ে রেখেছিলাম, কিন্তু মেয়েকে সকালবেলা তার খুঁজে পাচ্ছে না। এমন সময় আশেপাশের মানুষরা সবাই বলতেছে, তোমার দোকানে যে কর্মচারী ইসলাম ছিল, সেই ইসলাম কোথায়? বলে ইসলামকে তো গতকালকে ঘর থেকে বের করে দিয়েছি, দোকান থেকে বের করে দিয়েছি। এখন সমাজের মানুষরা বলতেছে, দেখো তুমি তো ইসলামকে ঘর থেকে বের করে দিয়েছো, তো তোমার ঘরে শান্তি কোত্থেকে থাকবে? আজকে আমাদের সমাজের প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে এমনই হয়ে গেছে, জোরে বলুন ঠিক কিনা? আজকে আমাদের ঘরের মধ্যে কোরআন নাই, আমরা কোরআনকে আগেই মসজিদের আলমারিতে রেখে দিয়েছি, কোরআন ঘরে রাখা যাবে। আজকে আমাদের সমাজের মধ্যে জায়নামাজ, টুপি, আমাদের হাতে তাসবিহ, আল্লাহর জিকির গুলোকে আমরা ভুলে গিয়েছি, ঘর থেকে বের করে দিয়েছি। ইসলামকে ঘর থেকে বের করে দিয়েছে, শান্তিকে ঘরে রাখতে সম্ভব? জোরে বলেন সম্ভব? কোনোদিনই সম্ভব না। আপনি ইসলামকে ঘর থেকে বের করে দিবেন আর বলবেন যে শান্তিকে ঘরে রাখবেন, কখনোই সম্ভব না। ইসলাম যা করার আপনার করে। মুসলমান ভাইদের ইমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে দুনিয়ার মধ্যে একটা বার কালিমা পড়েছে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা কেমন জানি দড়ি দ্বারা, ওই গরুর মতো দড়ি দ্বারা আমি বাঁধাই করে রেখেছি। এই বান্দা আমার ক্ষেত ছাড়া অন্য ক্ষেতে যেতে পারবে? জোরে বলেন, যেতে পারবে? এই বান্দা আমার ক্ষেত ছাড়া অন্য ক্ষেতে যেতে পারবে না। যেই বান্দা একবার কালিমা পড়েছে, যেই বান্দা মুসলমান হয়েছে, ওই বান্দা কখনো কোরআনের বাহিরের কোনো কাজ করতে পারে? জোরে বলেন, করতে পারে? কখনোই করতে পারে। এই জন্য মুসলমান ভাইদের আমার, কোরআনের বাহিরের একটা কাজ হলো সুদ,
জিনা, চুরি, ডাকাতি একটা একটা করে বললে অনেক সময় চলে যাবে। আমার মুসলমান ভাইদারি আমার, সুদ এত বড় মারাত্মক গুনাহ, এত মারাত্মক গুনাহ। মায়ের সাথে 1 টাকার বিনিময়, হাদিস শরীফে এক হাদিসে এসেছে 1 টাকা যদি কোনো ব্যক্তি সুদ খায়, তার বিনিময় 70 বার মায়ের সাথে জিনা করার গুনাহ লেখা হবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আরেক হাদিসে আসছে কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, 1 টাকা সুদের বদৌলতে তার মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ লেখা হবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য আমরা সবাই সুদ ছাড়বো তো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাই দাঁড়িয়ে বল, সুদ ছাড়া আপনি যদি ইসলামকে যদি মহব্বত করে, কোরআনকে মহব্বত করে, যদি আপনি কোরআনের আইন আপনার ফ্যামিলির মধ্যে, আপনার বাড়ির মধ্যে, আপনার সমাজের মধ্যে, আপনার রাষ্ট্রের মধ্যে যদি কোরআনের আইন জারি করেন, দেখেন সুদ ছাড়াও আপনার ঘরের মধ্যে বরকত আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সামান্য উদাহরণগুলো বুঝেন মুসলমান ভাইদারি আবার। এই সমাজের মধ্যে সবথেকে বড় অবহেলিত ব্যক্তি হলো ইমাম। জোরে বলুন ঠিক কিনা? সবথেকে একেবারে নিম্ন বেতন কাদের বলেন তো? জোরে বলেন। আপনি একটা দোকানে কর্মচারী দেখবেন তার নিম্ন 10,000 8,000 টাকা বেতন আছে, কিন্তু আপনি এলাকার মধ্যে ইমামদের খুঁজে দেখেন, এমন ইমাম আছে যার মাসে বেতন 1,000 2,000, কাউরের 5,000, সর্বোচ্চ 6,000। ঠিক কিনা বলেন? এর উপরে তাদের বেতন নাই, কিন্তু ইমামের যে পোশাক, ইমামের যে খানা দানা, পৃথিবীর মধ্যে একজন চেয়ারম্যান, একজন এমপি ও ইমামের মতো খায় না। ঠিক কিনা বলেন? একজন ইমামও ইমামের মতো, একজন এমপি, একজন মেম্বার, চেয়ারম্যানও খেতে পারে। ইমামের মতো পোশাক একজন মেম্বার, চেয়ারম্যান পড়তে পারে। আরে ভাই, আমার কাছে জ্বলন্ত প্রমাণ রয়েছে, আমি তো শহরের ইমাম, আমি এগুলা আমার মসজিদেও আমি বলি। আল্লাহ তাআলা ইমামদের অল্প ইনকাম বরকত, জোরে বলেন অল্প ইনকাম বরকত, আরো জোরে বলেন বরকত। একটা হাদিস শোনায় দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের জলিলে কদর একজন সাহাবী। আবু মুসার বাড়ি হলো মুলকে ইয়ামান। মুলকে ইয়ামান থেকে রাসূলের মহব্বতে চলে আসছে মদিনায়। আল্লাহর রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করার জন্য আপনার কাছে এসেছি, আপনার হাতে হাত দেওয়ার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইসলাম গ্রহণ করিয়ে দেন। আল্লাহর রাসূল আবু মুসা আশআরীকে হাতে হাতে ইসলাম গ্রহণ করে নিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল বললেন, আবু মুসা আশআরী, তুমি আর মদিনায় থেকো না, তুমি চলে যাও তোমার এলাকায়, সেখানে গিয়ে তুমি দ্বীন প্রচার করো, ইসলামের দাওয়াত দাও। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা অনুযায়ী চলে গেলেন মুলকে ইয়ামানের মধ্যে। মুলকে ইয়ামানে চলে যাওয়ার পর সেখানে গিয়ে দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, যাকাতের দাওয়াত দেয়, ইসলামের বিভিন্ন হুকুম আহকামের দাওয়াত দেয়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে প্রায় 400 থেকে 450 জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যখন 750 জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, এখন এলাকার মধ্যে সমস্ত বড় বড় নেতা, হিন্দু বিধর্মী ইহুদি যারা আছে, সবাই চিন্তা করলো আবু মুসা আশআরীকে ঘর ছাড়া করতে হবে, আবু মুসা আশআরীকে ঘর থেকে বেঁধে তাকে বের করে দিতে হবে, আল্লাহই তাকে বন্দী করে রাখতে হবে, আল্লাহই তাকে হত্যা করে ফেলতে হবে। এলাকার মানুষেরা সবাই চিন্তা করলো আবু মুসা আশআরীকে ঘর থেকে বের করে দিতে হবে। এক পর্যায়ে আবু মুসা আশআরী
শাড়ির জন্য বাজারের সমস্ত দোকানদাররা বয়কট করলো। আবু মুসা আশআরী যখন কোনো মাল কিনতে আসবে, আবু মুসা আশআরীর কাছে কোনো মাল বিক্রয় করা যাবে না। আবু মুসা আশআরী যখনই বাজারে যায়, ইহুদিরা তার কাছে কোনো মাল বিক্রয় করে না। এইভাবে একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন করে সপ্তাহ পেরিয়ে মাস যখনই পার হয়ে গেছে, আবু মুসা আশআরী বড় কষ্টের মধ্যে পড়ে গেছে। আবু মুসা আশআরী এই 450 জন সাহাবা আজমাইনদেরকে দাওয়াত দিয়ে ইসলাম গ্রহণ করেছে। এই 450 জন সাহাবী কি খাবে, কি পরবে? বাজারে তো কেউ তাদেরকে কোনো মাল দেয় না, তাদের কাছে কোনো মাল বিক্রয় করে না। আমার মুসলমান ভাইদের আমার চকরি বাল্লা বিক্রয় করে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে যায় আমার আপনার প্রাণের নবীর কাছে। আমার আপনার নবীর কাছে যাওয়ার পর নবীকে সালাম জানাই, ইয়া রাসূলুল্লাহ, আমি মুলকে ইয়ামান থেকে আপনার কাছে এসেছি। কয়েক মাস আগে আপনার কাছে ইসলাম গ্রহণ করেছিলাম, কিন্তু এখন আমি দাওয়াত দিয়ে প্রায় 450 বছর মানুষ ইসলাম গ্রহণ করেছে গো রাসূল। এখন আমরা মুলকে ইয়ামানের মধ্যে এত কষ্টে আছি, যে কষ্টের কারণে আমরা সেখানে আর বসবাস করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমরা এখন কি করতে পারি? আল্লাহর রাসূল বললেন, আবু মুসা, তুমি আর মুলকে ইয়ামানের মধ্যে থেকো না, দৌড়ে চলে যাও, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তুমি মদিনায় চলে আসো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু 450 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় চলে আসলেন। মদিনায় চলে আসার পর এখন মদিনায় একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন তাদের কাছে যেই টাকাগুলো ছিল, তারা যেই টাকাগুলো নিয়ে এসেছিল, সেই টাকাগুলো যত মাল হয়েছে সবগুলো ক্রয় করে তারা খাওয়া দাওয়া করে শেষ করে ফেলেছে। এখন তাদের কাছে আর কোনো খাবার দাবার নাই, এখন তাদের কাছে আর কোনো খাবার নাই। তারা এখন কি খাবে? আগামীকাল দুপুরের সময় তারা কি খাবে? সকলেই তো চিন্তার পড়ে গেছে। সবাই চিন্তায় পড়ে যাওয়ার পর এবার সকলেই পরামর্শ করে আবু মুসা আশআরীকে ডাক দেয়। আবু মুসা আশআরীকে ডাক দিয়ে বলে, ও আবু মুসা আশআরী, তুমি রাসূলের দরবারে চলে যাও, রাসূলের দরবারে গিয়ে জানাও আগামীকাল দুপুরে তো আমাদের কোনো খাবার নাই। এই 450 জন সাহাবায়ে কেরাম তারা কি খাবে? তাদের খাবারের কোনো ব্যবস্থা নাই, তাদের জন্য যেন রাসূল খাবার ব্যবস্থা করে। তুমি চলে যাও রাসূলের দরবারে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা বেজার করে দিয়ে, উম্মতের জন্য মনটা বেজার করে দিয়ে চলে যায় রাসূলের দরবারে। এমন সময় রাসূলের দরবারে যায় যেই সময় রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন, কথাবকথন বলছিলেন, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেছিলেন। এই সময় আবু মুসা আশআরী এসে এরকম পিছনের দিকে বসে গেছে। পিছনের দিকে বসে যাওয়ার মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ওই যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার পাওয়ার আশায় তারা আল্লাহর উপরে ভরসা না করে রাসূলের কাছে খাবার চেতে গেছে। যাও, এই আয়াতটা নিয়ে তুমি চলে যাও। সূরা হুদের 6 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইদের আমার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন রাসূলের কাছে আয়াত অবতীর্ণ হয়ে গেছে। আয়াত যখন এই সূরা হুদের 6 নম্বর আয়াত অবতীর্ণ হয়ে গেল, আবু মুসা আশআরী নিজেই চিন্তা করলো, হায় হায়, এখন আর রাসূলের উপরে ভরসা করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কত প্রাণী রেখেছে, কত প্রাণী জানোয়ার রেখেছে, যারা তো কেউ কোনোই চাকরি করে না, কেউ কৃষি খাত খামারি করে না, কেউ ব্যবসা বাণিজ্য করে না, কর্তের পিপিলিকারা কখনোই ব্যবসা করে না। এরকম ভাবে জঙ্গলের পশু প্রাণী
প্রাণীরা তারা তো চাকরি করে না, এরকম ভাবে আসমানের পাখিরা তারাও তো চাকরি করে না, তাদেরকেও যখন আল্লাহ তাআলা খাওয়ায়, আমি আশরাফুল মাখলুকাত পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক আল্লাহ তাআলাও আমাকে খাওয়াবেন। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইদের আমার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এক অবতীর্ণ হওয়া মাত্রই আবু মুসা আশআরী বুঝতে পেরেছেন এখন আর রাসূলের কাছে খাবার চাওয়া যাবে না। জোরে বলেন কার কাছে খাবার চাওয়া যাবে না? সবাই বলেন রাসূলের কাছে আর খাবার চাওয়া যাবে না। খাবার চাইতে হবে কার কাছে? আর জোরে বলেন কার কাছে? জোরে সরে বলেন কার কাছে? দিল থেকে মোহাব্বত দিয়ে বলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহর নামটা যে যত মোহাব্বতের সাথে নিবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় তত বেশি নেকি লিখবে। বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহি তামলাউল মিজান। কাল কিয়ামতের মাঠে যখন আমার আপনার মিজানের পাল্লা দাঁড় করায় দিবে তখন আপনি আল্লাহু আকবারের সফটওয়্যার পাবেন। দেখতেছেন কয়েকটা অক্ষর আছে কিন্তু না না আল্লাহ দেখতেছেন একটা নরমাল সামিয়ানার নিচে ঠান্ডার মধ্যে থেকে এখানে বসে বসে কোরআনের আলোচনা শুনতেছি, আল্লাহ নাম বলতেছে, আল্লাহ বড় খুশি হয়ে যায়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইদের আমার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন রিজিকের মালিক কে। জোরে বলেন খুদা পেলে অন্ন জুগাও, পিপাসাতে পানি, শ্রেষ্ঠ মাখলুক হয়ে প্রভু ধন্য হয়েছি আমি। শ্রেষ্ঠ নবী দিলে মরে, শ্রেষ্ঠ নবী দিলে মরে, দিলে যে কোরআন। তুমি রহিম তুমি প্রভু, তুমি যে রহমান। জোরে বলুন আল্লাহু আকবার। সকাল দুপুর সন্ধ্যা বেলা যদি তোমায় ভুলি, সকাল দুপুর সন্ধ্যা বেলা যদি তোমায় ভুলি, তোমার রহম দিয়ে আমার কোলে নাও গো তুলি। জোরে বলুন ঠিক কিনা? আমাদের প্রভুকে, আইনদাতাকে, বিধানদাতাকে আমরা কার হুকুম মানি? জোরে বলেন। আমরা কোন ব্যক্তির পূজা করি না, আমরা কোন গাছের পূজা করি না, আমরা পূজা করি একমাত্র মালিকের। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইদারি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরে রাসূলের কাছে কথাটা না বলে আবু মুসা আশআরী এখন পিছনের দিকে চলে যায়, এখন বাড়ির দিকে চলে যায়। বাড়ির দিকে চলে যাওয়ার পর, বাড়ি মানে মদিনার এক পাশে এক জায়গায় 450 জন সাহাবী এক জায়গায় যাচ্ছেন, ওই জায়গায় চলে যায়। ওই জায়গায় চলে যাওয়ার পর এমন সময় সমস্ত সাহাবায়ে কেরামরা আবু মুসা আশআরীকে জিজ্ঞাসা করে, ও আবু মুসা, রাসূল তোমাকে কি বলেছে একটু বলো দেখি। আবু মুসা আশআরী বলেন, আগামী কাল দুপুরের সময় তোমার খাবার চলে আসবে। আবু মুসা আশআরী তিনি প্রকাশ করলেন না যে রাসূল দিয়েছেন, রাসূলের কাছে যে বলেন নাই এই কথাটা প্রকাশ করলেন না। আবু মুসা আশআরী বললেন, আগামী কাল দুপুরের সময় তোমার খানা চলে আসবে, তোমরা দিলখানা রুজু করো কোন দিকে? জোরে বলেন আল্লাহর দিকে। দিলখানা রুজু করো কোন দিকে? আল্লাহর দিকে। দেখো তোমাদের খানার ব্যবস্থা স্বয়ং আল্লাহ তাআলা করে দিবেন। এরকম ভাবে আগামী কাল জোহরের সময় চলে আসছে। জোহরের সময় চলে আসার পর দেখতেছি সাহাবায়ে কেরাম দেখতেছে কোনো খাবার নাই,
খাবার যখন না আসে, নামাজ শেষ হয়ে যাচ্ছে, খাবার নয়। সবাই তো আবু মুসার দিকে প্রশ্ন করে, আবু মুসা গতকাল